আমার নবীর ঝুলনাখানা হিলিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, জিবরাইল দাঁড়িয়ে যাও ভাই। জিবরাইল দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি হলো? বলে, জিবরাইল তুমি আমার ঝুলনা হিলিয়েছো, আমার দুধ ভাই মাসরুদের ঝুলনাখানা হিলিয়ে দাও। তো জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছে আপনার ঝুলনা হিলাতে, আর এই মাসরুদের হুকুম দেয়নি। আমার নবী বলেছিলেন, জিবরাইল শুনো, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনাখানা হিলিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চিন্তা করছেন, এখন তাহলে ঝুলাতেই হবে। যদি এখন মাসরুদের ঝুলনা না হিলাই তবে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ভাই সেই ঝুলনাখানাও হিলিয়ে দিলেন। আর যেমনই হিলিয়েছেন জিবরাইল চলে গেলেন। যেমনই চলে গেছেন বন্ধুরা, মা হালিমা বাবা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন, তালা খুলে গেল। যেমন তালা খুলেছে মা হালিমা পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা যেমনই সরাতে যাবে, মা হালিমা বলছেন, ভাইয়া গো, আগে আমি যাব না, আগে আপনি ঘরে চলেন। বলে, কেন? তো মা হালিমা বলছেন, এখন আমি যাব, আর যদি বেটার ঝুল না হিলে তো আপনি মনে মনে ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। তো আব্বাস বলছে, আমার যাওয়ার দরকার নাই, কারণ আমি আগে দেখেছি জানলা দিয়ে ঝুলনা দুইখানা বন্ধ আছে, আমি যাব না, তুমি চলো। এবার মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দাটা সরিয়েছেন বাবা, যেমন ভেতরে গেছেন বন্ধুরা, আব্বাস নিজের চোখে দেখছেন বাবা, একটু আগে যে ঝুলনাখানা বন্ধ ছিল এখন গিয়ে দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলতেছে। বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলছে। আব্বাস জিজ্ঞেস করলেন, হালিমা ব্যাপারটা কি? আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ ছিল, জানলা দরজা সব বন্ধ, ঝুলনাটা হিলল কি করে? মা হালিমা বলছেন, ভাইয়া সেটাই তো আমি জানি না, তবে আমি এতটুকু জানি প্রত্যেকদিন আমি সকালে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী খুব ভালো, তবে আব্বাস খালি হাতে ঘুরে যাইছে, আর ওই দিকে মাইমুনা কুটনি ও তাল মিলিয়েছিল যে কখন সন্তানটাকে নিয়ে ভাগবে, ই তো নিয়ে গেল না। আব্বাস একাই চলে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন কিছু ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে পুতলা, কে মোটর সাইকেল নিয়ে খেলছেন। আব্বাস চলে আসলো, হালিমা তোমাকে একটা কথা বলবো। বহিন, কি কথা? বলে, বহিন তুমি তো সারাদিন ময়দানে থাকো, আমার ভাতিজা যে বাড়িতে থাকে, তোমার ভাতিজার খেলনা কোথায়? তোমার হালিমা বলেছিলেন ভাইয়া গো, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না। বলল, কেন? বললেন, ভাইয়া গো, আপনার ভাতিজার খেলনা কোন পুতুলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলার দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোন সাইকেলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়ে না। তবে কি করে? বলছেন, ভাইয়া গো, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের সহত বাঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া যায় আসমানের চন্দ্র সেদিকে ঝুঁকে যায়।
আপনার ভাতিজা শুয়ে শুয়ে শাহাদত আঙ্গুলি যেই দিকে ঝুঁকাই আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকে যাবে তার জন্য দুনিয়ার খেলার কোনো দরকার নেই। বাবা গো, এই কথা দেখে নিয়ে আব্বাস কিন্তু বাড়ি চলে গেল। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল বাবা গো 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? 2 বছর যখন আমার নবীর বয়স। এখানে অনেকগুলো ঘটনা আছে, একটু মুখতাসার হিসাবে নিয়ে যাই। যখন আমার নবীর 2 বছর বয়স, মা হালিমা ভাবছেন যে না, এই সন্তানকে রাখা যাবে না, যার সন্তান আমিনাকে আমি জমা দিয়ে দিই। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা গো 1 পা 2 পা করে মা আমিনার কাছে পৌঁছে গেলেন। আর যেমনই যাওয়া হাজার হলো মা হালিমা 2 বছর ধরে আমার নবীকে আদর যত্ন করেছেন, গালে মুখে চুমা দিয়েছেন, দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে ভাই। তো মা হালিমা যখন আমার নবীকে রেখে চলে আসবেন, মা হালিমার চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন আম্মা গো, মা তুমি কাঁদিও না মা, আমি কথা দিলাম মা তুমি বাড়ি চলে যাও মা। তবে মা গো, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করে নিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মাগো, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সব বিপদ দূরে হয়ে যাবে। এই কথা বলে মা হালিমা চলে যাচ্ছেন। তবে আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে চলে আসিলেন। মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিলেন, বেটি তুমি বেতনের কথা বলেছিলে মা, যাও তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো, আমি যা পেয়েছি আব্বা আমি অনেক পেয়ে গেছি, আর আমার কোনো জিনিসের দরকার নেই। মা হালিমা আমার নবীকে রেখে দিয়া বাবা গো বাড়ি চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা মা আমিনার কাছে জমা থাকলো। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, আমার নবী থাকতে থাকতে মা আমিনার কাছে আমার নবী থাকে না। বাবা গো, থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন নবীর বয়স কত হলো? আরো জোরে বলুন। 6 বছর বয়স। মা গো, একটু চোখের পানি ফেলতে হবে মা। নবীর বয়স যখন 6 বছর, আহা বাচ্চা কালে মার গর্ভে থাকতে আমার নবী নিজের আব্বাকে হারিয়েছেন। যার যে সন্তানের বাবা নেই তার দুনিয়াতে কিছুই নেই ভাই। আমার নবী বাচ্চাকালে মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, মার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছেন, আব্বাকে দেখতেও পাইনি আমার নবী। একদিন মা আমেনা হাজার হলো মা আমেনার স্বামী জগতে বেঁচে নাই। এই যুবকেরা একটু শুনেন ভাই, একটু ধ্যান দেন। মা আমেনার স্বামী জগতে নাই, তবে মা আমেনা একদিন আমার নবীকে চুমা খাচ্ছেন। একবার গালে চুমা খাচ্ছেন, একবার কপালে চুমা খাচ্ছেন, আর মা আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা তুমি কাঁদছো কেন মা? বলেছিলেন, বেটারে তুমি আমার কোলে থাকো বেটা, আজকে তুমি পুরো কোনো প্রশ্ন করিও না বেটা। তবে মা আমেনা চুমা খেতে খেতে একটা কথা ভাবছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা যাচ্ছে একটু বাপ মার দেশ থেকে আমার লাডলা দুলারাকে নিয়ে একটু ঘুরে আসবো। প্রত্যেকটা মার ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মার দেশ যাওয়ার ইচ্ছা জাগে, প্রত্যেক মা বোনদের জাগে। মা আমেনা ভাবছেন, আমি যদি যাই আমার তো স্বামী নেই, আমি কার কাছে পারমিশন নেব? ওই কথা বলিও না বহি। মা আমেনা ভাবছেন, আমার স্বামী নেই, আমি কার কাছে পারমিশন নিব? শ্বশুর আব্বা ছাড়া আমার কেউ নেই। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকে নিয়ে
আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি। মা আমেনা বলছেন, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন, বেটি রে আচ্ছা বলো তুমি কি কথা বলবে বলো। আমেনা বলছেন, আব্বা গো অনেক দিন থেকে আমি আমার বাবা মায়ের দেশে যাইনি আব্বা। আব্বা গো কয়েকদিনের জন্য আমাকে ছুটি দেন আব্বা, আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। কেমন এই কথা বলা, হায় রে জানাবে আব্দুল মুত্তালিব। বাবা গো বাচ্চা ছেলের মতো মুখে কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি চড়ে গেল। বাবা কাঁদতে আরম্ভ করেছেন। মায়া মেডা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। এই কথা বলে দিয়ে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে আমার নবীকে চুমা খেতে খেতে মা আমেনা ঘরের মধ্যে চলে গেছে। এইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি একবার তুমি আমার কাছে চলে আসো। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকলেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি ছুটে চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছে রে আমেনা। আমার আব্দুল্লাহর দয়া মায়া তোমার উপরে হয়ে গেছে। ওরে আমেনা আমি তোমাকে পেটের মতো ভালোবাসি, কোনদিন বৌমা বলে ডাকিনি আমেনা। ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো রে ভাই, আমার দিল বলছে যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা তুমি যেতে চাইছো তাই আমার দিল খানা কাঁদছে রে আমেনা। আমেনা বলছেন, আব্বা গো আমি যাব না আব্বা, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। কেমন শ্বশুর ছিল, আরে কেমন আমেনা ছিল। আরে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি পরিষ্কার করে দিয়া বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব ভাবছেন আজকে আমেনাকে আমি ছুটি দিলাম না, আমেনার তো দিল কাঁদছে। আমার যদি স্বামী থাকতো হয়তো আমার স্বামী ছুটি দিয়ে দিত। আমার স্বামী জগতে বলি আমার দুনিয়াতে কিছুই নেই। আমেনা কত না কাঁদবে। আব্দুল মুত্তালিব ডেকে বলছেন, আমেনা বেটি রে আজকে তুমি যেতে চাইছো মা, তবে তোমাকে বেশি দিন ছুটি দিব না মা, যাও তোমাকে 1 সপ্তাহর ছুটি দিলাম মা, 1 সপ্তাহের মধ্যে তুমি চলে আসিও মা। তবে আমেনা একটা কথা মাথায় রাখি, আমেনা তুমি যাচ্ছ মদিনা, তুমি বেশি দিন থাকিও না রে মা। মা এই কথাটা তুমি ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। বেটি রে তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর ভাই এখনো বেঁচে আছি।
ওরে বেটি আমেনা, তুমি যদি না সরে মা, তোমার স্বামীর ঘরে বাতিকে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে। ওরে বেটি আমেনা, তুমি বেশি দিন থাকিও না মা, তবে বেটি রে তুমি এই কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তুমি এসে কি করব। ওরে বেটি আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি আমেনা, তুমি তাড়াতাড়ি চলে আসিও। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো আমি কথা দিলাম আমি বেশি দিন থাকবো না গো আব্বা। আইরে আমেনা, বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছে না মা, তবে আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে এত দূরের রাস্তা রে মা, তোমাকে একাই পাঠাবো না। আমেনা, তুমি এত দূরের রাস্তা বেটি একাই কেমন করে যাবে? আব্দুল মুত্তালিব একটা মেয়েকে দিলেন, যে মেয়েটার নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলছে বেটি যাও, আমেনাকে একটু সাথে করে নিয়ে যাও। তবে বেটির একটা কথা মাথায় রাখিও মা, এই আমেনার কোনো কষ্ট দিও না, কারণ আমেনার স্বামী জগতে বেঁচে নেই। যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই রে বেটি। আমেনার সঙ্গে সব সময় থাকিও। ঠিক আছে আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আমেনাকে নিয়ে সুন্দরভাবে রাস্তাতে নিয়ে যাব। উম্মে আয়মান নবী আমার আর মা আমেনা বাবাকে দুলদুলে চেপে গেল। মাকে সালাম করে দিয়ে বাবাকে সালাম করলেন, সবাইকে সালাম করে দিয়ে লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই লাগামটা টেনেছেন মা, বাবা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। মায়া মেনা যেই উঠে দুলদুলে চেপেছিল মা, উম্মে আয়মান টান দিয়েছেন, দাঁড়াও উম্মে আয়মান টান দিয়েছেন, বাবা দুলদুল চলতে লাগলো। তবে খোদার কসম মা আমেনা যে দুলদুলে চেপেছিল, বাবা ওই দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না। আমেনা বলছেন বেটা রে আমি কেন সামনে আর পিছনে দেখছি রে বেটা, এই কথাটা যদি বলে দিই তোমার মা থেকে জমিন সরে যাবে বেটা, আমি তোমাকে বলতে পারবো না। হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো একবার তুমি বলে দাও না মা, একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা? মা একটু কারণটা তো বলো, একবার পিছনে একবার সামনে কেন দেখছেন? মা আমেনার কলেজা ফেটে গেল। আমার নবীকে বুকে নিয়া বলছেন বেটা রে আমি এই জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা, ওরে লাডলা দুলারা আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই কে কথা বলছে দিচ্ছে ভাই, আমি আজকে যে রাস্তাতে যাচ্ছি ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি রে লাডলা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর মনে মনে বলছি বেটা রে আমেনা যাচ্ছে মদিনা, যদি ঘুরে আসি তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিয়ে কথা বলতে নেই। আমার নবী 6 বছর বয়সে মার হাত ধরে কাঁদতে লাগলো, মা গো তুমি আজকে মরণের কথা কেন বললে মা? মা গো আমি, মা গো তুমি মরণের কথা কেন বললে মা? হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়ে
আমি আব্বাকে হারিয়েছি। আজকে মাত্র আমার 6 বছর। মা, যদি তুমি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো, কাকে মা বলবো? মা গো, যার জগতে মা নাই তার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা থাকতে পারলেন না, আমার নবীকে বুকখানে লাগিয়ে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, লাডলা দুলারা কান্দিও বেটা, কান্দিও না, চলো তোমাকে নিয়ে মদিনা যাবো রে বেটা। মা আমেনা বেটাকে বুকে নিয়ে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। একটা মেয়ে চলে আসলো, আমেনা, অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো আমেনা, তোমার লাডলা দুলারাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। বাবা গো, মা আমেনাকে দাওয়াত দিচ্ছেন। এই করতে করতে বন্ধুরা দাওয়াত খেতে খেতে মা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন হইল? বলছে না, আমি করি নাই। বলছে কদিন হইল? উম্মে আয়মান বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা সামান পত্রগুলা বেঁধে নাও। উম্মে আয়মান সামান পত্রগুলা গোছাচ্ছে। আমার নবী 6 বছর বয়সে মার চেহারা খানা দেখছে। আমার নবী জানে আমার মা সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। 6 বছর বয়সে মার চেহারা দেখছে। মা বলছেন, বেটা রে এসো আমার বুকে এসো, চলো তোমার দাদু জানের কাছে যাও। আমার নবীকে বুকে নিয়া মদিনাকে সালাম করে দিয়া বাবা গো যেন দুলদুলে চেপে গেল। মা, মা গো একটু শুনেন মা, কলেজা খানা পেটে যাবে। মা আমেনা যেমন দুলদুলে চেপে গেল, দুলদুল চলছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা বলছেন, আয়ে মা একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এখানে কেন দাঁড়াবে? এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, তুমি কেন দাঁড়াতে বলছো? বলছে না, মানে এখানে 3টা রাস্তা। আচ্ছা বলো তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আয়মান বলছে, আমেনা আমি যাব বাম দিকের রাস্তাতে। মা আমেনা বলছে, আয়মান বাম দিকে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তাতে চলো। উম্মে আয়মান বাবা দুলদুলকে টেনে দিয়া ডান দিকের রাস্তা ধরেছেন। বাবা কেমনে ধরেছেন? মা গো শোনেন বাবা, কলেজা কানা ফেলে যাবে। মা হায় রে মায়া মেনার দুলদুল যেমনে চলছে বাবা, তবে আমার নবী পাক মার কোলে লেগে আছে না। আর মায়া মেনা যে দুলদুলে চেপেছিল
মানুষের যেমন কিছু হারিয়ে যায়, ওই কথা বলছিস কেন? মা আমেনার যেমন কোনো জিনিস হারিয়ে যায়, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। জঙ্গলের দিকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা, মা গো, তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কি দেখছো মা? একবার বলো না মা। বলছেন, বেটা একটু আগিয়ে চলো। মা আমেনা একটু আগিয়ে গেছেন, হঠাৎ করে দুলদুলকে বলছেন, উম্মে আইমানকে বলছে, আইমান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন, আমেনা, এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বললেন? বলছেন একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান দাঁড়িয়ে গেল। মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে আমেনা বসে গেল। গাছের তলাতে বসে গেছে নবী 6 বছর বয়সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছে না। মা কেন গাছের তলাতে বসিল? বাবা গো, মা আমেনা গাছের তলাতে বসে গিয়া একবার উপরে নজর করেছে না, নিচে নজর করেছে না। আমার নবী দেখছেন মা কেন একবার উপরে তাকাচ্ছেন, একবার নিচে কেন তাকাচ্ছেন। আমেনা হঠাৎ করে নিচে তাকিয়ে ওই গাছের তলার এক মুঠি মাটি নিয়ে মা আমেনা নাকে লাগিয়ে শুনছেন। বাবা যেমনই শুনেছেন, আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়ে শুনহার পরে কাঁদতে লাগলো। আমার নবী মার কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছেন, মা গো, তুমি কাঁদছো কেন? মা বল, তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে তুমি কেন কাঁদতে লাগলে? মা আমেনা বলছেন, আমি তোমাকে কেমন করে বলবো রে বেটা, যে গাছের তলার মাটি নাকে লাগিয়ে আমি কাঁদছি কেন রে লাল? কেন কেঁদেছিল? যে মা আমেনা যে গাছের তলার মাটি আজকে নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। ওই আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আব্দুল্লাহর পেটে ব্যথা, ওই গাছের তলাতে চটপট করছিল। মা আমেনা ওই মাটি দিয়া নাকে লাগিয়েছে। মা আমেনা বুঝে গেল এই গাছের তলাতে আমার স্বামী কত চটপট করে কষ্ট করে ইন্তিকাল হয়েছিল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হায় রে আমেনা, ওই গাছের তলার মাটি। আমেনা নাকে লাগিয়ে কাঁদছে। উম্মে আইমান পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা, মা গো, তুমি কান্দিও না মা, চলো চলো মা, তোমাকে নিয়ে একটু মক্কা নগর যাব। আমেনা ভাবছেন আমি যাব একটু। যেমনই আমেনা উঠে দাঁড়িয়েছেন, বাবা আমেনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমেনার পেটে ব্যথা। আমেনা বলছেন, বেটা রে, জানি না রে লাডলা দুলারা, আমার পেটে ব্যথা ব্যথা উঠে গেল। মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। আমার নবী দেরি করলেন না, নিজের পবিত্র হাতখানা মায়ের মুখে দিয়েছেন। মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা। মা গো, চলো তোমাকে আমি নিয়ে যাব মা। মা আমেনা বলছেন, বেটা রে, আমি আর মনে হয় যেতে পারবো না বেটা, আমার সময় কাছিয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হায় রে আমার নবী মুস্তাফা বলছেন, মা গো, তুমি মরণের কথা বলিও না মা। বাবা গো, কোন সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয়, কোন সন্তান দিল থাকতে পারবে না। হায় রে আমার নবী বাবা, যে
আমি আর যেতে পারবো না। আমার নবীকে ডাকছেন, বেটারে একটু কাছে আসো বেটা। আমার নবী মার কাছে চলে গেছেন। মা কি হলো মা? মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আদর করছে। একবার চুপ কপালে, একবার মুখে, একবার গালে চুমা খাচ্ছে। আমার নবী বলছেন মা চলো মা, একটু বাড়ি চলো না মা। বলছেন বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি বেটা, আর মনে হয় কোনোদিন চুমা খেতে পাবো। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে, মা গো বাড়ি চলো। বলছে বেটা রে আমার পেটে অতিরিক্ত ব্যথা উঠে গেল। আমেনা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে বেটার দেখভাল কে করবে? হে বেটার আদর যত্ন কে করবে? যার মা থাকবে না সন্তানের মাথার ছাতা যেন উঠে যায়। আল্লাহ গো আমার সন্তানের দেখভাল কে করবে? পার্শ্বে কেউ ছিল না। জঙ্গলের মধ্যে ওই সাথে একটা মেয়ে ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে একটু কাছে ডাকলো, বাবা গো আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিয়েছেন। ওরে আয়মান হাস থেকে ছেলের বাবা ও তুমি, হে মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়মান শোনো, আমি যদি দুনিয়া থেকে চলে এই সন্তানের বাবা নাই, মাও থাকবে না। ওরে আয়মান আজ থেকে চলে বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। মা আমেনা জানে আমি যদি ইন্তিকাল হয়ে যাই আমার সন্তানকে কেটা বুকে লাগাবে। এই ছেলে কথা বলিস না বাবা। মা আমেনা ভাবছেন যদি আমি চলে যাই আমার সন্তানকে বুকে কে লাগাবে, কে গালে মুখে চুমা দিবে? মা আমেনা উম্মে আয়মানের হাতে আমার নবীকে সঁপে দিচ্ছে। বাবা একটু দিয়ে আনতেন ভাই। সেদিন আমার নবীর কতটা কষ্ট হয়েছে। যারা মা বাবাকে হারিয়েছে, ইয়াতীম হয়েছেন, তারা ভালো করে জানে মা বাবা না থাকার ব্যথা কতটুকু হয়। আমার নবী মার দিকে দেখছেন, উম্মে আয়মানের হাতে যেন সঁপে দিচ্ছেন। উম্মে আয়মান আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, একটু আদর যত্ন করিও। তবে আয়মান একটা কথা মাথায় রাখিও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নেই। ওরে উম্মে আয়মান তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও। যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়মান বলছে না তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে মতে দেব না। এই ছেলে মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। মা আমেনা আস্তে আস্তে করে চোখটাকে বন্ধ করে নিয়েছে। আমার নবী মার পাশে দাঁড়িয়ে আছে, ভাবছেন আমার মা এত দূর থেকে আসলো, হয়তো আমার মা একটু খাসতে গেছে, একটু ঘুমিয়ে গেছে। মা একটু ঘুমিয়ে যাক, ততক্ষণ আমি যাব আমার আব্বার কবরটা একটু জিয়ারত করব। এখানে একজনকে বসেন তো ভাই, এই বাচ্চাটা খুব জ্বালাচ্ছে। এখানে একজন বসেন তো ভাই, একজন বসেন এখানে। একজন বসো এখানে, একজন বসো। লাদেন আলিয়া বসে। তোরাকে বলছি রে বাবা, তবে মা আমেনা
ইন্তিকালের আগে আমার নবীকে ধরে একটা কথা বলেছিলেন, বেটারে, ওরে লাডলা দুলারা, তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো বেটা, কি দেখতে পাচ্ছ? আমার নবী দেখছেন কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন, মা গো, মা আমেনা বলছেন, বেটারে তুমি কিছু দেখতে পাচ্ছ না? বেটা বলছে, মা গো, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা মা আমেনা বলছেন, বেটা ওইটা মাটি নয় রে, মাটি নয়। যেই জায়গাতে মাটি দেখছো রে বেটা, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। ওরে লাডলা দুলারা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের জিয়ারত করিও বেটা। কথা বলে দিয়া বেটা, আমার নবীকে বুকে নিয়া জানো টুকরো টুকরো কাঁদছেন বাবা, আরে গালে বুকে চুমাতে বলছেন, বেটা রে এসরে বেটা, শেষের সময় তোমাকে একটা কথা বলবো রে বেটা। মা আমেনা কি বলেছেন জানেন? আমার নবীকে বুকে নিয়ে বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই বেটা, তবে বেটা তুমি একাই হয়ে যাবে লাডলা। তবে বেটা শোনো, তোমাকে একটা কথা বলে যাই, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা আসিবে, তোমার উপরে আক্রমণ করবে, তোমার বাপ থাকবে না, আমি থাকবো না, কে তোমাকে বুকে নিবে রে বেটা? মা হবে না। আমার নবীকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে মা আমেনা শুয়ে গেল, চোখটা বন্ধ করেছেন। আমার নবীর মনের ধারণা, মা একটু ঘুমিয়ে যাক, আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে। কিন্তু মা, আমার নবীর মনের আশা মনে থাকলো, পূরণ হইল না। আমেনা একদিনের জন্য ঘুমাইনি রে বাবা, সারা জীবনের জন্য আমেনা চোখটাকে বন্ধ করে নিয়েছেন, আর কখনো চোখটা খুলবে না। হায় রে নবী মুস্তাফা, বাপের কবরের কাছে গিয়া যেন টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার আম্মা আজকে মরণের কথা বলছে গো আব্বা। আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। আব্বা গো, আজকে আমি একাই হয়ে গেছি আব্বা। বেশ কিছুক্ষণ পরে সেইখানে আমার নবী এত কেঁদেছিল রে বাবা, আমার নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতাদের চোখে পানি এসেছিল। আমার নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতাদের চোখে পানি, যত জীব জন্তুরা ছিল সবাই সেদিন হাউমাউ করে কেঁদেছিল। আমার নবী কতটা কেঁদেছিল, বাপের কবরে হাতটা রেখে দিয়ে বলছেন, আব্বা গো, আব্বা আমি মার গর্ভে থাকতে আব্বা আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। আজকে মা অন্য অন্য কথা বলছে গো আব্বা, আমি কেমন করে থাকবো আব্বা। আমার নবীর কান্না দেখে সব ফেরেশতা হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো, কাঁদতে কাঁদতে আমার নবী ভাবছেন, আল্লাহ আমার হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, আল্লাহ আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। আমার নবী যখন যাচ্ছেন মার কাছে, দেখছেন মা এখনো ঘুমিয়ে আছে, বাবা ঘুমটা ভাঙেনি। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা এতদিন লম্বা কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমটা ভাঙে না, আজকে কেন জাগে না। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ মার ঘুম ভাঙলে নিয়ে যাব। কিন্তু মা একদিনের জন্য ঘুমায়নি ভাই, সারা জীবনের মতো মা ঘুমিয়ে গেছে। আমার নবী মার কাছে দাঁড়িয়ে ভাবছেন, মাকে কেমন করে জাগাবো। আমার নবী নিজের কানখানা
মায়ের সিনাতে রেখেছেন, দেখি মায়ের নিঃশ্বাস চলে কি না। যেমন সিনাতে রেখেছে মা, মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন বন্ধ, আমার মার কেন নিঃশ্বাস চলে না। উম্মে আইমান পারসে বুঝে গেল আমি না জগতে বেঁচে নাই। আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন বেটারে চলো তুমি বাড়ি চলো, তোমার মার কখনো জাগবে না বেটা। আমার নবী বলছেন, চাচি মা এটা কেমন কথা বলছেন? আমার মা একটু আগে আমাকে বুকে নিল, একটু আগে আমাকে চুমা খেলো, আমার মা কেন কথা বলবে না, আমার মা কেন জাগবে না? এখনই আমার মাকে নিয়ে যাব। আমার নবী কাঁদছেন, মা মা বলে কাঁদছেন। উম্মে আইমান বলছেন বেটারে আর মা মা বলে কান দিও না। কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে দেখে মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আটাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আটাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা জীবন ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে দেখে মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা জীবন ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না,
আমার নবী মার কাছে দাঁড়িয়ে বলছেন, মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরো না মা। মা গো তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা। মা যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে কে বুকে নিবে, কে গালে মুখে চুমা খাবে? ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন ভাই, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মায়া মেনা সারা জীবনের মতো চলে গেল। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে নবী মার কবরখানা বাপের কবর দেখছেন, আর মা দেখছেন সামনে শুয়ে আছে। বাবা গো, আমার নবী মার কাছে বসে বসে কাঁদছেন। উম্মে আইমান বলছেন, বেটা রে চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী 6 বছর বয়সে মাকে জড়িয়ে ধরেছে। মা, মা গো আমার সঙ্গে চলো মা, আমি খালি হাতে আমি দাদু জানের সামনে যেতে পারবো না মা। বাবা গো, কোন সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয়ে যায়, কোন সন্তান দিলকে থামতে পারবে না। মা আমেনা জগৎটা ছেড়ে চলে গেছেন, নবী মার কাছে দাঁড়িয়ে আছেন, মাকে জড়িয়ে ধরে বলছেন, মা গো একবার চোখটা খুলো মা, আমাকে বুকখানে জড়িয়ে ধরো মা। তুমি জানো মা, আমার আব্বা জগতে নেই মা। মা গো, তুমিও যদি চলে গেলে মা, আমি কার সারাতে থাকবো মা? কে আমাকে বুকে নিবে মা? কে আমাকে গোসল বানিয়ে দিবে? মা গো চলো। উম্মে আইমান থাকতে পারে না, আমার নবীকে বুকখানে নিয়ে বলছেন, বাবুরে চলো বাড়ি চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচি মা, আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না, আমি মাকে নিয়ে যাব। উম্মে আইমান হাত তুলেছেন, আল্লাহ আমি ছেলেকে বুঝাবো, না মেনার কাফন দাফন করবো। বেরাদার বন্ধুরা, ওই সামনে দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। বলছে না চিন্তা করো না, আমেনাকে দিয়া দাও, আমেনার আমরা দাফন করে দিব। বাবা গো, আব্দুল্লাহর কবরখানা যেইখানে ছিল, আমেনাকে আবার সেইখানে দাফন করা হইল। আমার নবীর হাত ধরে বলছেন, বাটারে বাড়ি চলো। আমার নবী টুকরে টুকরে কাঁদছেন, চাচি মা আজকে আমার দাদু জান কত কাঁদছে, আমি খালি হাতে কেমন করে যাব? দাদু জান জিজ্ঞেস করবেন, দাদু ভাই বলো তোমার মা কোথায়? আমি কেমন করে বলবো? আমি মাকে আনতে পারলাম না, আমি মাকে হারিয়ে দিলাম। বাবা গো, আমার নবী কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, তুমি করে কেলে পায়া আমার ছেলে, তুমি করে কেলে পায়া আমার ছেলে। ও চানে সগে না আমার এই জীবনে, তুমি করে গেলে পায়া আমার ছেলে, তুমি করে গেলে পায়া আমার ছেলে। ওই আব্বা যদি থাকে তো আমার কতই ভালোবাসিত, আব্বা যদি থাকে তো আমার কতই ভালোবাসিত। আব্বা চলে গেলে আমার ছেড়ে, আব্বা চলে গেলে আমার ছেড়ে। ও জানে সগে না সগে আমার এই জীবনে, তুমি করে গেলে পায়া আমার ছেড়ে, তুমি করে গেলে পায়া আমার ছেড়ে। ওই আম্মা যদি থাকে তো আমার
এতিমে করে গেলে আপায়া মারে ছেড়ে, এতিমে করে গেলে আপা। উম্মাইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন, ব্যাটারে চলো, তোমার মা তো চলে গেল, চলো। মা আমেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, মা আমেনা জগৎটা ছাড়লেন। এবার আমার নবীর আজ্ঞা ধরে নিয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে, কিন্তু আমার নবী একটু আগিয়ে গিয়েছেন আর পিছনে ঘুরে দেখছেন মার কবরখানা, পিছনে ঘুরে দেখছেন বাপের কবরখানা। আমার নবী বলছেন, চাচিমা একটু আমার হাতখানা ছেড়ে দেন, একবার মার কবরের কাছে যাব, একবার মার জন্য দোয়া করব, একবার বাপের কবরের কাছে যাব, আমার আব্বার জন্য দোয়া করব। বেরাদার বন্ধুগণ ভাই, হাইরে আমার নবী পাক বাবা গো চলে আসেন মার কবরের কাছে, ডুগরে ডুগরে কাঁদছে, বাপের কবরের কাছে আসেন, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে না। উম্মে আইমান বলছেন, বাবা রে চলো বাড়ি চলো। উম্মে আইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন। উম্মে আইমান বলছেন, বেটা তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? বলছে, বেটা রে এখন তো যাচ্ছি, তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিয়ে যেত, কোনো ফলমূল কিনে নিয়ে যেত। বাবা রে তুমি একটু দাঁড়াও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলো কিনে নিই। বাবা গো, উম্মে আইমান আমার নবীকে বলছেন, বাবা তুমি এক পা দুই পা করে আগাও। আমার নবী চলে গেলেন আর উম্মে আইমান বাজার গেলেন কিছু ফল কেনার জন্য। বাবা গো, আমার নবী যখন যাচ্ছেন দেখছেন জানাবে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছেন আর মাথাটা ঝুঁকিয়ে নিয়ে বাচ্চা ছেলের মতো ডুগরে ডুগরে কাঁদছেন, আমেনা আমেনা বলে কাঁদছেন। আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে 1 মাস যখন হয়ে গেছে আব্দুল মুত্তালিব কাঁদছেন আর আমার নবী জান নবী পাক দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। সামনে দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, কান্না কারা শুয়ে শুনছে না বাবা। আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে না। আমার নবী বলছেন, দাদা যেমনই দাদু জান বলেছেন, আব্দুল মুত্তালিব বাবা তো মাথাটা তুলে দিয়া তাকিয়ে দেখছে না বাবা। আমার নবীর চোখ দুটা খুলে গেছে বন্ধুরা, আমার নবীর চোখ দুটা যেন লাল লাল হয়ে গেছে। মার জন্য এত কেঁদেছে না, বাবার জন্য এত কেঁদেছে না। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই ভালো, তোমার মা কোথায়? আমার নবী পাক শুধু মা শব্দখানা বলেছে না আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন ফিরে গেল না, আমার আমেনাও ফিরে এলো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না, দাদু ভাই তুমি কাঁদিও না। আমার নবী বলছেন, দাদা জান আমার মাকে আমি আনতে পারলাম না, আমার মাকে রাস্তাতে হারিয়ে দিলাম। বাবা গো, জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে নিয়েছেন আর বলছেন, দাদু ভাই তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। জোরে বলে, দাদু ভাই তোমার মা নাই তো কি, আমি তো তোমার দাদু জান, এখনো বেঁচে আছি, তুমি কান্দিও না। আব্দুল মুত্তালিব বাবা গো আমার নবীকে নিলেন আর গালে মুখে চুমা দিয়ে থাকলেন বাবা। তবে বেরাদার বন্ধুগণ, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার বন্ধুগণ, আমার নবী পাক মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন। আচ্ছা বলুন তো ভাই, এখন আমার নবী কার কাছে থাকলেন গো? জোরে বলুন, কার কাছে থাকলো? দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। দাদু জানের কাছে আমার নবী থাকতে লাগলেন। তারপরের কি ঘটনা হচ্ছে আবার এখান থেকে শুরু হবে। आयो ही करके उनका चर्चा अपने दिल चमकाओ,
ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह या गोटा मजमा, पुकारो या रसूलल्लाह या आयो ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह या पुकारो या रसूलल्लाह या पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, माहे रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत, हाँ बाब काबा मस्जिद अक़सा पर मका में आमना, नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबा, यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह, पुकारो या रसूलल्लाह या सरकार की आमद, এরকম আওয়াজ হবে এতগুলা ভাই বসেন একটু গোটা মাজমা বলেন सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो जरा झूम के बोलो, अव्वल की आमद आखिर की आमद, जाहिर की आमद बातिन की आमद, जरा झूम के बोलो, आस्ते बोलो बाड़ी चलो, ওইটা তো বললে হবে ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একবার মোহাব্বতে গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা এখন আমার নবী কার কাছে আছেন ভাই? আব্দুল মুত্তালিবের কাছে। মাইকটা আরো খারাপ করে দিলে ভাই রে, একটু মাইকটাকে ঠিক করো সোনা রে, জীবনই টানা যাবে না ভাই, আওয়াজ হাইরে টানছে, তখনই ভালো ছিল প্রথম চান্সে। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়ে থাকতে লাগলেন, তবে একটা কথা বললেন, ভাইয়া শুনো, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমাকে কোনোদিন কষ্ট হতে দেব না। বাবা গো, হাজার হইলো আমার নবীর মা নাই বাবা নাই, বাচ্চা কালে মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে দাদু জানকে হারালেন, এবার আমার নবী দাদু জানের কাছে শুয়ে আছেন। তবে যখন সকাল বেলাতে উঠেছেন দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন, ব্যথা করে? হ্যাঁ দাদু জান, আমার চোখ খুব ব্যথা করে। আব্দুল মুত্তালিব
আমার নবীর হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন বন্ধুরা। আমার নবী বলছেন দাদা যান আমাকে কোথায় নিয়ে যাবেন বলো না। আব্দুল মুত্তালিব বলছেন দাদা ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করব আমি বাড়ি ফিরবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বেরাদার। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। তবে আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোথায় যাবে না। সামনে একজন আল্লাহওয়ালা রাগেব ছিল। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো আমি রাগেবের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া নিয়ে নিব। আব্দুল মুত্তালিব যেমনই যাচ্ছেন বাবা দেখছেন রাগেবের দরজা বাবা ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ভাবছেন একবার ডাক দিব, ডাক দিচ্ছেন গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। 3 বার ডাক দিচ্ছেন গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। বেরাদার বন্ধুরা যেই সময় আব্দুল মুত্তালিব রাগেবকে 3 বার ডাক দিয়েছেন রাগেবকে শুনতে পান নাই। কি করতেছিল তখন রাগেব? ও বেরাদার বন্ধুগণ সোনা মানিকেরা যেই সময় আব্দুল মুত্তালিব রাগেবকে ডাক দিচ্ছিল সেই সময় রাগেব একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। হঠাৎ করে বন্ধুরা এবার রাগেব দেখছেন বন্ধুরা রাগেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছেন আর বলছেন গো রাগেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদা তোমার উপরে পড়ে যাব। রাহেবের ঘরখানা ঘরের ছাদখানা হিলছে আর বলছেন ওগো রাহেব তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বেরিয়ে যাও নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব বেরাদার বন্ধুরা বাবা গোসল বানায়া নতুন পোশাক পরে যেমনই বেরিয়েছেন বন্ধুরা যেমনই দরজা খুলেছেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়ে গেছে মা রাঘেব আমার নবীর দিকে দেখে আছেন বন্ধুরা চোখের পলক মারে না। আব্দুল মুত্তালিব বলছেন ওগো রাহেব আপনাকে 3 বার ডাক দিলাম তারপরে বেরিয়ে আসলে বটে মুখে কথা নয়, আপনি আমার পোতার দিকে কেন দেখে আছেন? রাহেব বলছেন ওগো আব্দুল মুত্তালিব আগে বলেন আপনার পোতাকে নিয়ে কেন আমার দরবারে এসেছেন? আব্দুল মুত্তালিব বলছেন ওগো রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোন ওষুধ পানি আছে কিনা, আর কোন দাওয়া পানি আছে কিনা? রাহেব বলছেন ওগো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন রাহেব তবে কি আমার পোতার চোখ লাল বারণ ভালো হবে না? বলে হ্যাঁ হবে। কেমন করে হবে? তুমি তো
এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জেনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাগে বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আপনার এ পোতাটা কোন সাধারণ ছেলে হতে পারে না। আপনার এ পোতা যদি গই তবে শেষ জামানার নবী হবে। ও গো আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার এ পোতাকে নিয়ে যান আর বিছানাতে শুইয়া দিয়া আর উনারে থুতু মোবারক নিয়া উনারই চোখে লাগিয়ে দিয়া সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনেও শুনিনি যে থুতুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেলেন বাবা, বিছানাতে শুইয়া দিয়া আমার নবীর থুতু মোবারক নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছেন আর বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদা জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবীর থুথু, আমরা যে থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবী যে থুথু গোলা দেয় সেটা হলো একটা ওষুধ। বাবা গো, আমার নবী থুথুতে শুধু নিজের চোখটা ভালো করেছেন না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু কুয়াতে থুথু দিয়েছেন বাবা, যেমন দিয়েছেন বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তো কেমন ছিলেন আমার নবী? আমার নবীর থুথুতে আবে জমজমের চাইতে উত্তম পানি হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যখন তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে, মাংসতে থুথু দিয়েছেন মাংস বেড়ে গেছে। আজকাল যদি বলেন ভাই কেউ থুথু দিয়ে যদি বলেন বিবি রে এটা থুথু দিয়েছি খাইয়ে দেখো, খাইবে না সাহার লিয়ে ঝাড়াইবে, ঝাড়াইবে না। তো কেউ বলছে না নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, তো তুই তরকারিতে থুথু দে তোর বিবিকে খাওয়া, কেমন করে তোকে সাহার লিয়ে ঝাড়বে তখন দেখে নিবি ভাই। বেরাদারান ইসলাম, নবীর মতো কেউ হতে পারবে না। আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि খোদা से जुदा भी नहीं। আরে নবী খোদা নয়, খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই। বেরাদার বন্ধুগণ বাবা, তবে নবীর মতো কেউ হতে পারবে না। বেরাদার, আমার নবী পাকের থুতুতে বাবাকে চোখ পর্যন্ত ভালো হইল, কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হইল। বেরাদার বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 8 বছর। এবার 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমার তো এখন 120 বছর। আব্দুল মুত্তালিবের বয়স তখন কত ছিল? 120 বছর। আর নবীর বয়স কত ছিল? 8 বছর। তো আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার পোতার দেখভাল কে করবে? যার মা নাই বাবা নাই, তো দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব উনার 9টা বেটাকে ডাক দিলেন, বেটারা চলে আসলো। আব্বা কি হলো? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা মেনার কলেজার টুকরা বসে আছে, বলো রে ছেলেরা আমার এ পোতার দেখভালের দায়িত্ব কেটা নিবে, দেখভালের ভার কেটা নিবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। ফুইটা তো আর বলতে পারছে না। ও মাইকম্যান ভাই, ওই একটা টাউন টন টনিয়া করো না ভাই, আগের আওয়াজটা করো না, প্রথমে যেরকম আওয়াজ ছিল ওটা করো। আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন হে বেটারা আমার পোতার দেখভালের ভার কে নিবে? আবু তালেব নিজে হাত আগে তুলে দিলেন, আব্বা গো চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু তালিব আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছেন। তবে আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালিব, আমার এই পোতাকে তোমার কাছে রেখে গেলাম বেটা, সাথে ভাতে সব সময় সঙ্গে নিয়ে থাকিও, কোনো কষ্ট দিও না। ওরে বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো। আবু তালেবের স্ত্রী বলছেন, আব্বা আব্বা গো আপনি চিন্তা করবেন না আব্বা, আমি যতদিন বাঁচবো আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে মতো দেব না। যে ছেলের মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল, বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগালো। আমার নবীর বয়স 4 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। এবার বলুন বাবা, আমার নবী কার কাছে থাকলেন? কার কাছে থাকলেন? আবু তালিবটা আমার নবীর কে? চাচা। চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। বাবা গো দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে একটা কথা, আচ্ছা বলুন তো, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লস হবে না, বরঞ্চ লাভ হবে। আমার নবীর বয়স কত ছিল? 8 বছর বয়স। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তো কিছু দল বেঁধে বলল, চলো আমরা মন্দিরে গিয়ে আরাধনা করব। তো যাচ্ছে, একটা লোক বলছে কোথায় যাবে? বলে মন্দিরে যাবো। বলে মন্দিরে গিয়ে লাভ হবে না, এ মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে গ্যারান্টি পানি হবে। সেটাকে সেটা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে পানি হবে। তো লোকজন বলল, ঠিক আছে, যখন আবু তালেবের দোয়াতে পানি হবে তাহলে যাব। বাবা গো একটা দল বেঁধে আবু তালেবের সামনে হাজির হয়ে গেল। বলছেন, হুজুর গো আপনি তাড়াতাড়ি করে চলুন, নচেত বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বলল কি গেল? বলে আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তাড়াতাড়ি করে চলুন, একটু দোয়া করে দেন যেন আল্লাহ পানি বর্ষণ করে। আবু তালেব ভাবলো আমাকে তারা বিশ্বাস করে এসে যাইতে হবে। আবু তালেব বের হচ্ছেন। আমার নবীর বয়স কত? আমার নবী বলছেন, চাচা। বলছে কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলো বাবা আমি তো যাবো আরাফাতের ময়দানে একটু পানির জন্য দোয়া করতে। আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে যাবেন না? আমাকেও নিয়ে চলেন। বলছে না না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যাকে পানি দেয় দেখছি। আচ্ছা বলুন তো ভাই, পানির মালিক যদি না যায় তো পানি হবে? আবু তালেব আমার নবীকে নিয়ে যাবেন। আমার নবী বলছেন, চাচা আমাকে যদি নিয়ে যান আপনার লাভ হবে চাচা, কোনোদিন লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আবু তালেব বলছেন, আরে ভাতিজা ওখানে হাজার হাজার লোক থাকবে, যদি তুমি কোথাও হারিয়ে যাই তবে কি হবে? আমার নবী বলছেন, চাচা গো চাচা গো একটা কথা বলবো চাচা, আমাকে নিয়ে চলেন চাচা, আমি গ্যারান্টি দিলাম হারাবো না। কেন রে ভাতিজা, ওখানে হাজার হাজার লোক, এত লোকের মধ্যে তুমি কোথায় যদি হারিয়ে যাই? আমার নবী বলছেন, চাচা গো একটা উপায় আছে। কি উপায়? বলছেন, চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা,
চাচা গো আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন চাচা, আপনি দোয়া করবেন, আপনার দোয়া যখন শেষ হবে আমাকে নিয়ে চাচা গো আপনি চলে আসবেন মক্কা নগরে। ভাতিজা ঠিক আছে, যখন তুমি বলছো তোমার সামানপত্রগুলা নিতে হবে না, হালকা পাতলা কিছু না, আমার সঙ্গে চলো। তো আবু তালিব চিন্তা করছেন আমার আব্বা তো বলেছিল সাথে ভাতে সব সময় রাখতে, ঠিক আছে ভাতিজা চলো। আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, এবার কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিয়েছেন, বলছেন ভাতিজা রে তুমি এখানে বসো আর আমি যাব, আর বিশাল বড় জামাতে একটু পানির জন্য দোয়া করব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় দেখছি। আবু তালিব তো চলে গেছে ভাই, হাজার হাজার লোকজনকে নিয়ে দোয়া শুরু হয়ে গেছে, দোয়া করছে। 1 ঘন্টা হইল, 2 ঘন্টা হইল, আল্লাহ পানি দাও পানি দাও। আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? কোনো মতে পানি হয় না। পিছনে যারা 1 ঘন্টা 2 ঘন্টা যখন দোয়া করা হইলো, তো পিছনে যারা আছে ওরা কিন্তু হুড়াহুড়ি শুরু করেছে, ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে। আচ্ছা বলেন তো ভাই, নামাজের মধ্যে হুড়াহুড়ি মারামারি করলে নামাজ হবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি, বেচারা শ্বশুর বাড়ি চলে গেছে, ওর শালা বলছে বহুনু, বলে কি হলো রে শালা? শালা বলে না, কি বলে শালাই তো বলে না, বলে কি হলো? বলে চলো মসজিদ চলো। বলে কি করতে যাবো? বলে নামাজ পড়তে। বলে কেমন নামাজ? দেখেন কোন মুসলমান বলছে কেমন নামাজ। তো শালা চিন্তা করলে বহুনুকে যদি না নিয়ে যেতে পারি গোটা গ্রামে বদনাম হয়ে যাবে। কাকে বহিন দিলাম যে জীবনের নামাজ বুঝে না। বলে বহুনু এক কাজ করো, তোমাকে তো নিয়ে যাবো, চলো মসজিদে চলো, যে যেমন করবে তুমিও করে চলে আসিও। ঠিক আছে চলো তাহলে। প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে বয়স্ক ইমাম, মাত্র 2টা দাঁত বেঁচে ছিল, সবটি চলে গেছে। 2টা দাঁত আছে, বয়স্ক হয়ে গেছে বেচারা, 50-60 বছর থেকে আছে, নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে উঠতে গিয়ে ওই মোটা বুদ্ধার বহুনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবছে শালা শিখিয়েছে যে যেমন করবে আমাকেও করতে হইবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব। সামনে মনে হয় বুড়া ইমাম, ইয়াকে হুড়াইতে হইবে। এমন ভাবে দিলে মুখের ভরে পড়লো যে 2টা দাঁত ছিল ওই 2টাও গেল। ঠিক ভাই, এবার পড়ে গেছে ডান দিকের লোক, বলছে এই বহুনু কি করছো? ই ভাবছে ইয়ারা কেউ মনে হুড়াইতে হইবে। এমন ভাবে দিলে সব দি উল্টে গেল, বাম দিকে হুড়া মারছে বহুনু, কি করলে সব শেষ হয়ে গেল। ইমাম সাহেবের দাঁত ভাঙলো, এরা পড়লো, তোরা ফের মাইর খাবার লেগে হুড়া মারছিস। এরকম তো হলো মোটা বুদ্ধা ভাই, নামাজের মধ্যে কথা বলে নামাজ হয় না। এই যুবক বন্ধুরা, ওই আবু তালেবের পিছনে যারা দোয়া করছে তারা হুড়াহুড়ি শুরু করলে চল বাড়ি চল, শুইতে থাকবো তাও ভালো। আবু তালেবের দোয়াতে পানি হয় না, বাড়ি চল। এরা তো কিছু কিছু লোক কেটে কেটে চলে গেছে, কিন্তু আবু তালেব বাবা গো দোয়া করছে পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা গো আকাশে কোনো মেঘ নাই, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? ও যুবক বন্ধুরা, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া বাবা পানি বন্ধ হয় না। আবু তালেব ভাবছে আজকে যদি আমার দুয়াতে পানি না হয় আমার ইজ্জত থাকবে না। কিন্তু বেরাদার আমার মা বোনেরা গো, আমার নবী কাবা ঘরে হিলানা লাগিয়ে বসে আছেন। আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া বাবা গো পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ গো, আমার চাচার দুয়াতে যদি পানি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না।
আমার নবী ভাবছেন আমার চাচার দোয়াতে পানি যদি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া, না আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা কাবা ঘরে ঘিনা লাগিয়ে বসেছিলেন বাবা। যুবকেরা, আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। যেমনই খাড়া করে দিয়েছেন বাবা, যে আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না, আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই নীল আকাশ খানা বাবা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত বৃষ্টি হইল, বৃষ্টি আর বন্ধ হয় না, হয়ে যাইছে কে কোনখানে ভাগলো আর ঘুরে পাই না। তো বাড়ি ঘর শুকিয়েছিল, বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন এসে আবু তালেবকে বলছে হুজুর দুয়া ছেড়ে দেন, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছে, এবার ডুবে মরবো। আবু তালেব দুয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বসে গেছে। ও যুবকেরা, কিন্তু কোনো মতে পানি বন্ধ হয় না। কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তোলা আছে। আমার নবীতে অ্যান্টিনা তুলে রেখেছে, পানি বন্ধ হবে কি করে? আবু তালেব দোয়া করছে পানি বন্ধ করো, না হলে ফের ডুবে মরবে সবাই। যেমন দোয়া করা, আমার নবী দেখছেন এবার পানি বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা বাবা গো সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। যেমনই মুড়ে দিয়েছেন বাবা গো, যেমনই মুড়ে দেওয়া হইল, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তো জিন্দেগিতে পানি হইতো না। আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলিতে ঘুরতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, আবু তালেবের জন্য পানি হইলো না আমার নবীর জন্য পানি হইলো? তো লোকজন তো জানে না, লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হইলো, আবু তালেবের মান সম্মান বেড়ে গেল, তো তার লাভ হলো না লস হইল গো? জোরে বলুন। আবু তালেবের লাভ হইল ভাই, লস হইল না। গোটা মক্কা শহরে আবু তালেবের ডাঙ্গা বেজে গেল। হে বেরাদার বন্ধুগণ ভাই, আবু তালেবের কাছে আমার নবী থাকতে লাগলেন। থাকতে থাকতে দিন যাই, সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? আরো জোরে বলুন। 12 বছর বয়স। যখন আমার নবীর 12 বছর বয়স, আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এই গ্রামে কোন ক্লাব আছে? ক্লাব আছে? আচ্ছা, ক্লাবে কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? কি হয়? নাচ গান, মানে যত রকম খারাপ কাজ ওই ক্লাবে হয় নাকি? যাক, আপনাদের গ্রামে মনে হয় কেউ তারি মদ খায় না নাকি? আছে? আচ্ছা, যারা খায় একটু হাত তুলে দেখান তো ভাই। বাপরে, এত সুন্দর গ্রাম জীবনেও পাইনি হবে। কে খাই গে খালা ওরা ভালো করেই জানে, কে খাই না খাই ওরা জানে। ওরা মনে মনে বলছে আমার মিনসা কেনা হাত তুলে না, মানে ও তো খাই, ওরা তো জানে। হাত তুল দেখে এত লোকের সামনে মান সম্মান হারাইবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, তো ক্লাবে আজকাল কোন হাদিস কোরআনের শিক্ষা হয় না। এই যুবকেরা যারা ক্লাব তৈরি করেন তারা ঘটনা শুনেন। আমার নবীও ক্লাব তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কি করে করেছেন? একদিন আমার নবী দেখছেন আমার নবীর চাচা গোনেরা রাত্রিবেলা সামানপত্র গোছাচ্ছেন। আমার নবী বলছেন চাচা আপনারা কোথায় যাবেন? আবু তালেব বলছেন ভাতিজারে একটা পুরনো মেলা বসে, অক্কাজের মেলা, প্রত্যেক বছর বসে, আমরা যাই, এবারও যাব। আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন? বললে হ্যাঁ। দেখেন বাবা ওই মেলার 12টা কিভাবে বাজে। বললে হ্যাঁ ওই মেলা যাব। আমার নবী কিছু বলছেন না। আবু তালেব বলছেন ভাতিজা তুমি কি মেলা যাবে? আমার নবী বলছেন কোনো কথা বলছেন না। তো আবু তালেব ভাবছেন যে ভাতিজা বলতে হয়তো শরম টরম করছে, তো গিয়ে বলছেন ভাতিজা রে তুমি কি মেলা যাবে? আমার নবী বলছেন না, বলে ভাতিজা এক কাজ করো চলো তোমাকে নিয়ে যাব।
চাচা আমাকে মেলা নিয়ে যাবেন? বলে হ্যাঁ নিয়ে যাবো, চলো। শুনেন বাবা গো, তবে আবু তালেব বলছেন ভাতিজা একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু মেলাতে বেশিক্ষণ রাখবো না। চাচা এটা কেমন কথা বলছেন? মেলা নিয়ে যাবেন আর মেলাতে রাখবেন না? বলছেন ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দিব, তুমি বাড়ি চলে আসিবে, আমরা পরে বাড়ি আসব। ঠিক আছে চাচা, চলেন, যেটা আপনার খুশি চলেন। আমার নবীকে নিয়ে মেলা পৌঁছে গেল ভাই। যেমনই মেলা যাওয়া, আমার নবীকে কিছু খেলনা গালা দিলেন। আমার নবীকে বলছেন ভাতিজা তুমি যাও, আমরা পরে আসছি। ঠিক আছে চাচা। আমার নবী মেলা থেকে বেরিয়েছেন, সামনে গিয়ে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ লোক একদম দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন চাচা গো একটু দাঁড়িয়ে যান চাচা। ওই লোকটা দাঁড়িয়ে গেল, হাঁপাচ্ছে, ঘাম চুইছে চেহারা দিয়ে। আমার নবী বলছেন চাচা আপনি এত এমার্জেন্সি কোথায় যাবেন চাচা? ওই লোকটা বলছেন বাবা রে আমি যাব কোথায় তোমাকে পরে বলবো, আগে মেলা যেতে দাও, তোমাকে পরে বলবো বাবা। আমার নবী বলছেন চাচা আপনি যাচ্ছেন একটু বইলা দেন না, কেন যাচ্ছেন বা কেন এমার্জেন্সি একটু বলেন। ওই লোকটা বলছে বাবা একটু কানটা খাড়া করে দেখো তো, কিছু আওয়াজ পাচ্ছ? আমার নবী বলছে চাচা মেলাতে ঢোল তাবলা বাজছে, ওইটাই তো শুনতে পাচ্ছি। ওই লোকটা বলছেন বাবা ওই যে তো যে ঢোল বাজনা বাজে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী কতগুলা মেয়ে আছে, আর নাচ গান করে, যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। বাবারে আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী ওই লোকটাকে একটা কথা বললেন, মারাত্মক কথা। চাচা গো আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ রে বাবা বলো। আমার নবী বলছেন চাচা যে মেয়েগুলা নাচ করবে চাচা ওই মেয়েগুলার মধ্যে যদি আপনার একটা বেটি থাকে চাচা গো তবে বলুন আপনি কি ওই নাচগুলা দেখবেন চাচা? যেমন এই কথা বলা ওই লোকটা মাথায় হাত দিয়ে আছে। বাবারে আমাকে এত দামি কথা কেউ কোনোদিন বলেনি, তুমি কে রে বাবা আমাকে এত দামি কথা বললে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন চাচা গো আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন বাবা যা বলে চোর বলিও না, ওই মেলার কমিটিরা এত শক্ত, যদি বলি মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করিবে। এত শক্ত, যদি বলি মেলা বন্ধ করো তারা জিন্দা রাখবে না, আমাকে দুনিয়া থেকে উড়িয়ে দিবে। তো আমার নবী বলছেন চাচা গো আপনি আমার 7 দিন। বলে দিলাম। 2-1 দিনের মধ্যে আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? জোরে বলুন কয়টা? 40টা লোককে করলেন। আমার নবী একটা মিটিং করছেন মক্কা নগরে। আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতেন না। আমার নবী সবাইকে নিয়ে বসেছেন, লোকজন বলছেন ওগো আলামিন মেলার মধ্যে হাজার হাজার লোক হবে, তো এই মেলাটাকে কি করে ভাঙা যাবে? আমার নবী বলছে শুনো সবাই মেলা চলো, আর 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি ইশারা করব যে 1 নম্বরে থাকবে। ইশারা যখন করব উনি বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে ঠিক কথা বলেছেন, মেলা বন্ধ করো। এই করতে করতে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও বলবে যে মেলা বন্ধ করো, মেলা ভেঙে যাবে। ঠিক আছে চলো তাহলে। এই করে বাবা যাচ্ছেন। তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন ভাই কাকে বলে? কি বলে? টেঁড়া।
মানে হুন্ঠা যাকে বলে হ্যাঁকড়া, ও কিছু বুঝবে না, আগে 2-4 মাইর পিট দিয়ে দিবে, 2-4 ধাক্কা, তারপরে যা হবে দেখা যাবে। ওই হ্যাঁকড়া বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবে। বলে কেন? ইয়াদের কথা শুনবে না, কিন্তু আমার সহ্য হবে না, আমার বেরেনের তার কেটে যাবে, আমার সহ্য হবে না, আমাকে 1 নম্বরে রাখবেন। তো লোকজন বলছেন হুজুর এই পাগলাকে নিয়ে যায় না, হ্যাঁকড়াকে নিয়ে যায় না, নাহলে মেলাতে ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে চল না, তবে হ্যাঁকড়াকে বলছে শোন তোকে 23 নম্বরে রাখবো। কত নম্বরে? 23 নম্বর। আর আমি যতক্ষণ জবান না খুলবো, ইশারা না করব, তুই কিন্তু বলবি না। হ্যাঁকড়া বলছে হুজুর হাতে ধরে পায়ে পড়ি, দেরি করবেন না, নচেত আমি পাগলা হয়ে যাব, পাগলা হয়ে যাবো হুজুর। এই করে বাবা হ্যাঁকড়াকে নিয়ে চলে গেছে। যাইছে হঠাৎ করে হ্যাঁকড়া বলছে ওই দাঁড়াও। বাপরে সবাই চমকে গেল, ব্যাপারটা কি, কোনঠে যাবে? হ্যাঁকড়া বলছে একটু দাঁড়াও। সবাই দাঁড়িয়েছে, ও লাফিয়ে একটা আমের গাছে চড়ে নিল। লোকজন বলছে হুজুর এখনিকা পাগলা হয়ে গেছে, মেলাতে গেলে কি না হইবে। ও নবী বলছে দাঁড়াও, একটু দাঁড়াও, কি লিয়ে আসে? একটু পর আসে বাবা, খালি হাতে আসে না, একখানা মোটা লাদনা ঘাড়ে কইরা আছে। বলছে হারে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবো মেলা চলবে না, শুনবে না, তো 5 হাতে লাদনা পড়বে, তখনই তো শুনবে। ওইদিকে বেরে হ্যাঁকড়ার বুদ্ধি ভালো, ঠিক আছে চল। মেলা চলে গেছে ভাই, 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। আমার নবী 1 নম্বরে যে ছিল তাকে ইশারা করেছে, ওই লোকটা বলে শুনো মেলা চলবে না, মেলা বন্ধ করো। তো মেলাতে হাজার হাজার লোক, কে কার কথা শুনবে? ওর কথা কেউ শুনেনি। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো, 3 নম্বরে আছে মেলা বন্ধ করো, কেউ কাউরি কথা শুনে না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চলে গেছে, পাগলা খালি দেখছে আমার টাইম কখন আসবে, এমন জোরে বলবো সবারই ডায়রিয়া কইরা দিব, আমার টাইম কখন আসবে। এই করতে করতে ভাই হ্যাঁকড়া টাইম চলে এসেছে, ইশারা করে দিয়েছে। হ্যাঁকড়া বলছে মেলা বন্ধ করো। ও আরো কথা কেউ শুনেনি ভাই। লাদনা ছিল ঘাড়ে, যারা ঢোল বাজাইতে ছিল 5 হাতে দিয়েছে 2টা লাদনা। তুই শুনতে পাইস না? মেলা বন্ধ করতে বলছে, শুনতে পাইস না? বাবা যেমনই 2 লাদনা দেওয়া, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা কে কোনটা গেল ঢুঁড়ে পাওয়া যায়নি। মেলার কমিটিরা বেচারা চিন্তা করছে, একটা গাছের তলাতে বসে আলোচনা করছে, হারে আমাদের পুরনো মেলা কে হঠাৎ করে ভেঙে দিল, চোরকে ধরতেও পারলাম না। আলোচনা চলছে, আরে হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে কেন তোমরা গল্প করছো, কি হয়েছে? বলে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা কে ভেঙেছে, আমরা ধরতেও পারলাম না। হ্যাঁকড়া বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। এরা বললো এই পাগলা ছিল নাকি রে? বলে আয় তুমি কালকে মেলাতে ছিলে? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি ছিল। ধরা পড়ে গেল ভাই। তারা বললো একে জিজ্ঞেস করে এদের মালিক কেটা আছে। লাগো তোমাদের মালিক কেটা আছে? আমার নবীর নামখানা বলে ফেললেন যে আলামিন সঙ্গে আছে। এই কথা যেমনই বলতে নাই বাবা, কয়েকজন লোক জমা হয়ে গেল আর আবু তালেবের কাছে পৌঁছে গেল। বলছেন ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনার ভাতিজা আমাদের পুরানো মেলাকে ভঙ্গন করে দিয়েছে, এর আমরা বিচার চাই। আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের বিচারটা করো না। আবু তালেব বলছেন ঠিক আছে যাও, তোমরা বিচার চেয়েছো, আমি অবশ্যই বিচার করব। বাবা গো ওই লোকগুলা চলে গেল আর আমার আবু তালেব আমার নবীকে ডাক দিচ্ছেন, ভাতিজা একটু আমার কাছে চলে আসো। আমার নবী চলে এসেছেন, চাচার সামনে বসে গেছেন। তবে আমার নবীর চাচি উনি চিন্তা করছেন আমার স্বামী আমার ভাতিজাকে ডাকলো, হয়তো গালি গুলোজ দেয়, আমার ভাতিজার মা নাই বাবা নাই, কতটা কষ্ট পাবে। যদি আমার স্বামী গালি দেয়, আমি চাচি মা একটু মহলম লাগিয়ে দেব, মাথায় হাত বুলিয়ে দেব, তাহলে আমার ভাতিজার কষ্ট খানার হবে না। তবে চাচিমা আমার নবীর পাশে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমার স্বামী যদি গালি দেয়, আমি চাচিমা সান্ত্বনা দেব,
যুবকেরা, ওগো আমার মা বোনেরা, আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী কোনো উত্তর করছেন না, বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী কোনো উত্তর করছেন না। আবু তালেব বাবা গো দাঁড়িয়ে গেল, আমার নবীর মাথাটা ধরে বাবা ওপরে করে বলছেন ভাতিজা তুমি আমার দিকে দেখে বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বলছেন হ্যাঁ চাচা আমি ভেঙেছি। যেমন এই কথা বলা আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, আমার নবীকে খারাপ কথা বললেন না। আবু তালেব আমার নবীকে একটা পাওয়ার দিয়ে দিল, বলছে ভাতিজা রে আমি জানি তুমি যা করবে ভালো করবে, কাউরি খারাপ করবে না ভাতিজা। ভাতিজা রে যাও যাও তোমাকে মক্কা নগরে একটা আমি পাওয়ার দিয়ে দিলাম ভাতিজা, আমরা কুরাইশ বংশের ছেলে, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। জোরে বলুন। ভাতিজা কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। আহা সুবহানাল্লাহ। তবে আবু তালিব আমার নবীকে একটা পাওয়ার দিয়ে দিলেন। এই বেরাদার বন্ধুরা, চাচিমা ভাবলেন আহারে আমি ভাবলাম আমার স্বামী গালি গুলিজ করবে, কিন্তু আমার নবীকে বাবা গালি দিলেন না, একটা পাওয়ার দিয়ে দিলেন। তবে বেরাদার বন্ধুগণ বাবা চাচিমা আমার নবীর মাথায় হাত দিয়ে বুকখানে লাগিয়েছেন। আমার নবীর যখন 12 বছর বয়স বাবা গো চাচির বুকে লেগেছেন। তবে আমার নবী বলছেন চাচিমা আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, আজকে আমার একটা কথা মনে পড়ে গেল। চাচিমা আজকে যে আপনি আমাকে বুকে লাগিয়েছেন মনে হচ্ছে চাচিমা আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমি আমার মার বুকে লেগে গেছি। হায়রে আমার নবী পাক মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে আমার নবী দাদু জানকে হারিয়েছেন। 12 বছর বয়সে আমার নবী চাচার কাছে আছেন, বাবা চাচি বুকখানে লাগিয়েছেন। আমার নবী বলছেন চাচিমা আজকে যখন আপনি আমাকে বুকে লাগিয়েছেন চাচিমা মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে চাচিমা আমি আমার মায়ের বুকে লেগে গেছি। বাবা গো আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদছে, মার কথা মনে পড়ে গেল, বাপের কথা মনে পড়ে গেল। ওরে যুবকেরা ও গো মা বোনেরা, আমার নবী পাক বাবা গো ছোট্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার নবীর কষ্টই কষ্ট হয়েছিল রে বাবা, কখনো সুখ শান্তি পাইনি। তবে চাচার কাছে আছে না আমার নবী পাক, চাচার কাছে থাকছে না বাবা, এবার দিনটাই সময় কাটে বন্ধুরা। তবে মাঝে মধ্যে আমার নবী চাচার কাছে থাকতে থাকতে কোন কোন সময় ঘরের কোণাতে গিয়ে বসে বসে কাঁদতেন। আবু তালেব জিজ্ঞেস করতেন ভাতিজা তোমাকে কেউ কিছু বলে না, তুমি কাঁদছো কেন? হাজার হলো মা নাই বাবা নাই, তবে বেরাদের একটা কথা, যার মা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে অন্ধকার। পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। বেরাদার বন্ধুগণ আমার নবী মার ভালোবাসা পেল না, বাপের ভালোবাসা পেল না। আমার নবী যে দাদু জান বুকে লাগাচ্ছিল ওই দাদু জানো ছেড়ে চলে গেল। বেরাদার বন্ধুগণ ওই হচ্ছে আমার নবী পাক। বাবা গো আস্তে আস্তে আমার নবী বড় হতে লাগলো, দাদু জান কি বলে চাচার কাছে থাকতে লাগলো। এই করতে করতে একদিন চাচা আবু তালেব সামানপত্র গোছাচ্ছেন কোথাও যাওয়ার জন্য। এই যুবক বন্ধুরা